Bismillahirrahmanirrahim. How are you, my dear students of class 9? I am well. I hope that you are also well by the grace of Almighty Allah. I am free from COVID-19. I think you are also free from COVID-19. I am maintaining health rules. I hope that you are also maintaining health rules. Today, I will discuss with you about your English second paper. Today's topics, changing sentence, affirmative to negative. আজকের বিষয়টা হলো চেঞ্জিং সেন্টেন্স। তোমরা অনেকে ট্রান্সফরমেশন সেন্টেন্স বলে থাকো, একই কথা। তো আজকে তোমাদের সাথে এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে ট্রান্সফরমেশনটা গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ। এ কারণে তোমরা অবশ্যই ট্রান্সফরমেশনটা খুব সুন্দর করে শিখবে। ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবে, তোমাদের টেক্সটটাকে ফলো করবে, প্রয়োজন হলে কমেন্টসে আমাদেরকে জানাবে। তোমাদের কমেন্টস পেয়ে যদি কোনো সমস্যা সেখানে তোমরা সমস্যার কথা বলো, আমি তোমাদের সেই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সেই সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার নবম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা শুরু করি চেঞ্জিং সেন্টেন্স। তো তোমরা টিউটোরিয়ালটি দেখার আগে, শুরু করার আগে তোমরা অবশ্যই তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট বা খাতা এবং কলম নিয়ে বসবে, প্রয়োজনে কিছু নোট করবে। আর ভিডিও টিউটোরিয়াল দেখে শেখার একটা অনেক সুবিধা আছে, সেটা হলো এটা পজ করে দেখা যায়, টেনে টেনে দেখা যায়, বারবার দেখা যায়। সো তোমাদের আসলে আমি মনে করি ভিডিও টিউটোরিয়াল দেখে কোনো কিছু শেখা আসলে খুবই সহজ একটা বিষয়। তো আমরা শুরু করি চেঞ্জিং সেন্টেন্স। তোমরা বোর্ডে খেয়াল করো, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেঞ্জিং সেন্টেন্স লিখে রেখেছি এবং সেখানে আমরা নেগেটিভ মার্কিং করে রেখেছি, যেটাকে নেগেটিভ করতে হবে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ করতে হবে। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ করতে হবে। আজকে আমরা যা করবো আসলে সবই নেগেটিভ করবো। A child likes only sweets. He is only 10. Karim was only 22. You must obey your parents. Both Rahim and Karim were good friends. And every mother loves her child. Negative করতে হবে। I shall remember you. He is a good player. আমি আগে বলেছি এবং দেখিয়েছি যে আমরা আজকে তোমাদের জন্য আমি যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে বেসিকগুলো, সেই বেসিকগুলো তোমরা শুরু করবে। আর চেঞ্জিং সেন্টেন্স সমাপ্ত করতে আসলে আমাদের একটা দুটো ক্লাসে হবে না। চেঞ্জিং সেন্টেন্সের যে নিয়ম কানুন এটা একটু বেশি এবং অনেক স্টুডেন্টের কাছে আসলে এটা বিষয়টা একটু জটিল মনে হয়। আসলে চেঞ্জিং সেন্টেন্সটা জটিল কিছু না। একটু মনোযোগ দিয়ে যদি তোমরা খেয়াল করো এবং টেক্সটটাকে একটু ফলো করো, তবে অবশ্যই তোমরা অতি সহজে চেঞ্জিং সেন্টেন্স বুঝতে পারবে বা ট্রান্সফরমেশন বুঝতে পারবে। ট্রান্সফরমেশন খুবই মজার একটা বিষয়। তোমরা ইতিপূর্বেও করেছো। চেঞ্জিং সেন্টেন্স তোমাদের অষ্টম শ্রেণীতেও ছিল, নবম শ্রেণীতেও আছে, দশম শ্রেণীতেও থাকবে। এই তো তোমরা ভালো করে খেয়াল করবে। আমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো নাম্বার 1 আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ পারে আমাদেরকে সাহায্য করতে। এটা একটা নেগেটিভ করতে হবে আমাদের এই বাক্যটাকে। এখন দেখো যে কেমন একটা বিষয় যে আল্লাহ সর্বশক্তিমান,
সেখানে আমাদের এই বাক্যটাকে নেগেটিভ করতে হচ্ছে যে আল্লাহ আমাদের একমাত্র সাহায্য করতে পারে। তো সেই হিসেবে আমাদের অবশ্যই নেগেটিভ করতে হবে এভাবে যেন অর্থের বিকৃতি না ঘটে। এবং চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিধানটাই হলো যে অর্থের বিকৃতি না ঘটিয়ে সেন্টেন্সকে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এটা অবশ্য নতুন কথা না, তোমরা এটা অবশ্যই জানো যে অর্থের পরিবর্তন যদি হয়ে যায় বা অর্থের বিকৃতি যদি ঘটে সেন্টেন্সের এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করার সময়, তখন অবশ্যই সেটা ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স হবে না। তো আমাদের অর্থটা ঠিক থাকবে কিন্তু বাক্যটা ঠিকই চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা অ্যাফার্মেটিভ লিখে রেখেছি, এখন আমরা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভের এটার অর্থ থাকবে যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আমরা বাংলা অর্থতে বুঝতে পারি যে একমাত্র আল্লাহ পারে আমাদেরকে সাহায্য করতে। আমরা নেগেটিভ যখন করব তখন দেখা যাবে যে হ্যাঁ, এটা যখন আমরা নেগেটিভ করলাম তখন এটারও অর্থ এরকমই থাকবে, এটার অর্থ আসলে পরিবর্তন হবে না। তো এখানে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলা তোমাদের অবশ্যই টেক্সটটাকে একটু পড়ে নিতে হবে। আমি বলছি এখন কিছু পরবর্তী টিউটোরিয়ালে বলবো, সেগুলো মনে রাখবে। সব মিলে তোমরা আসলে এই কিছু যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। যেমন অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে, অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে, নান নান বাট। অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দ্বারা যদি কোনো ব্যক্তি বা আল্লাহ বা গড এরকম কিছু থাকে, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি বা আল্লাহ বা গড এ জাতীয় কিছু বোঝায়, তখন কি করতে হয়? নান বাট দিয়ে নেগেটিভ করতে হয়। তো আমরা দেখো আমি করি। তাহলে অনলির পরিবর্তে আমরা নাম্বার 1-এ নান বাট দেব। আমি অ্যান্সারটা এই পাশে লিখছি বোর্ডে জায়গার স্বল্পতার কারণে। 1 নম্বরের অ্যান্সারটা হবে নান বাট, নান বাট। অর্থাৎ এই অনলিটার পরিবর্তে, এই অনলিটার পরিবর্তে কি হচ্ছে? নান বাট হচ্ছে। এটা হলো গ্রামাটিক্যাল একটা রুল যে অনলি বা অ্যালোনের পরে দেখো আল্লাহ আছে, তাহলে নান বাট আল্লাহ, none but Allah can help us. দেখো মজার বিষয়টা দেখো, এখানে এটার অর্থটা দাঁড়ায়, এখানে ছিল যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু আমরা যখন এটাকে নেগেটিভ করলাম তখনও কিন্তু তার অর্থের কোনো আসলে বিকৃতি ঘটে নাই, এখানে অর্থের কোনো বিকৃতি ঘটে নাই। দেখো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, যার অর্থ দাঁড়ায় আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের সাহায্য করতে পারে না, তার মানে আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এখানে আসলে অর্থের বিকৃতিটা ঘটলো না। তো আশা করি তোমরা বাক্যটা বুঝতে পেরেছো। আমাদের একটা ভিডিও টিউটোরিয়ালের জন্য 20 মিনিট সময় নির্ধারিত থাকে, এ কারণে আসলে অনেক বেশি ব্যাখ্যা করার সুযোগ এখানে থাকে না। প্রয়োজনে আবার পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা হবে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে এবং আমার যে লেসনটুকু, আজকের যে লেসনটুকু সেটা 20 মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে। নাম্বার 2 এর অ্যান্সারটা আমি লিখছি। এটা আমাদের হয়ে গেল যে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অনলি বা অ্যালোনের পরে যদি কোনো ব্যক্তি থাকে তবে আমি আগেই বলেছি নান বাট দিয়ে নেগেটিভ করতে হয়। তাহলে নান বাট, নান বাট, নান বাট এর পরে বাকি অংশটুকু তুলে দিলেই হবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে আমরা আমাদের নেগেটিভটা হয়ে গেল। এটার অর্থ ছিল, 2 নম্বর অর্থ ছিল যে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সে পারে এই কাজটা করতে। তা নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে অর্থটা দাঁড়ায় যে সে ছাড়া অন্য কেউ কাজটি আসলে করতে পারে না,
তার মানে সেই কাজটি করতে পারে। আসলে খুবই মজার একটা বিষয়। তো তোমরা খেয়াল করবে তোমাদের টেক্সটার দিকে নজর রাখবে, সেখানে বিস্তারিত লেখা আছে এবং টেক্সটটা তো তোমাদের সাথে সবসময় থাকে, এই ধরনের টেক্সটটা তোমাদেরকে দেওয়া হয়। টেক্সট বুকটা ভালো করে পড়বে, এই কথাটা আমি সবসময় বলি। আমাদের টিউটোরিয়ালগুলো তো অবশ্যই সুন্দর করে দেখবে এবং অবশ্যই টেক্সটটাও পড়বে এবং টেক্সট বুঝতে সমস্যা হলে বা আমাদের টিউটোরিয়াল থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। ফোনে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, ইউটিউবে কমেন্টস করে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেখানে কমেন্টস বক্স আছে, কমেন্টস করতে পারো, মেসেঞ্জারে কমেন্টস করতে পারো, ফেসবুকে যে মেসেঞ্জার আছে সেখানে আসলে এখন অনেক প্ল্যাটফর্ম আছে যার সাহায্যে আসলে তোমরা তোমাদের সমস্যাটা নিতে পারো, এটা কোনো ব্যাপার না। এখন নাম্বার 3 এর অ্যান্সারটা করবো আমরা। A child likes only sweets. একটা শিশু শুধু মিষ্টি পছন্দ করে। একটা শিশু শুধু মিষ্টি পছন্দ করে। আসলে তোমরাও জানো যে আসলে শিশুরা মিষ্টি পছন্দ করে, কারণ তোমরা দেখো তোমাদের যারা ছোট আছে, একদম ছোট ভাই বোন বা কাজিন হোক, যেই হোক, তারা আসলে অনেক বড় বড় কিছু দিলে খুশি হবে না, কিন্তু তুমি একটা চকলেট দেবে সে অনেক খুশি হয়ে যাবে। তার মানেটা হলো যে আসলে তারা সবাই মিষ্টি জিনিস পছন্দ করে। চকলেট এটার ভিতরে এটা মিষ্টি থাকে, খেতে মিষ্টি লাগে, আর মিষ্টিটাকে খুব পছন্দ করে। আচ্ছা, ওরকম বাক্যটাই আমরা নেগেটিভ করব যে একটা শিশু শুধু মিষ্টি পছন্দ করে, তাহলে a child likes এখানে একটা বিষয় আছে, এই অনলির পরে দেখো বস্তু, অনলির পরে যে সুইটটা সেখানে আছে, যে সুইটস মিষ্টিটা কিন্তু ব্যক্তি না, মিষ্টিটা বস্তু। যদি বস্তু হয়, অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তুকে প্রকাশ করে তবে নাথিং বাট দিতে হয়। তবে এটাকে খেয়াল করতে হবে, এটা আসলে গ্রামাটিক্যাল রুল। এই রুলটা আসলে আমি বানাই নাই, এটা গ্রামারের রুল। আসলে গ্রামারবিদরা এই রুলটা বানিয়েছে। সো এখানে তোমার আমার আসলে কিছু করার নেই, তোমাদের এই বিধানটা মেনে চলতে হবে। তো a child likes nothing but sweets. একটা শিশু মিষ্টি ছাড়া অন্য কিছু পছন্দ করে না, সেখানে ছিল a child likes only sweets. একটা শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এখানে বলা হয়েছে a child likes nothing but sweets. তার মানেটা হলো যে একটা শিশু মিষ্টি ছাড়া অন্য কিছু পছন্দ করে না। তার মানে অর্থের এখানে কোনো পরিবর্তন আসলে ঘটলো না। তা আমি আগেই বলেছি যে অর্থের বিকৃতি যদি ঘটে যায় তখন আসলে সেটা ন্যারেশন হয় না। সরি, আই এম ভেরি সরি, সেটা চেঞ্জিং সেন্টেন্স হয় না বা ট্রান্সফরমেশন হয় না। অবশ্যই ন্যারেশন হবে না, কথাটা ন্যারেশন না, আসলে স্লিপ অফ টাং বলে এটাকে। তোমার মনে রাখবে যে আসলে বলতে চাচ্ছি একটা, বলা হয়ে যাচ্ছে আরেকটা, এটাকে বলা হয় ইংরেজিতে স্লিপ অফ টাং। এই মানে কথাটা পিছলে যাওয়া আর কি। A child likes nothing but sweets. আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 3, এরপর আমরা নাম্বার 4 এ আসবো। He is only 10. এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে অনলি বা অ্যালোন দ্বারা যদি বয়স বা কোনো সংখ্যা বোঝায়, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যা বোঝায় তখন নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দিয়ে আমরা নেগেটিভ করে থাকি। এটাই রুল, তোমাদের এটা মানতে হবে, নিয়মটা মনে রাখতে হবে। তাহলে হি ইজ নাম্বার 4, হি ইজ not more than
than 10। এখানে তুমি যদি নট লেস দেন দাও, নট লেস দেন, এখানে তুমি নট লেস দেন ব্যবহার করো, তবেও বাক্য কারেক্ট, একই অর্থ প্রকাশ করবে। যে এখানে আছে হলো হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10। হি ইজ নট মোর দেন 10, তার বয়স আসলে 10 বছরের বেশি না, তার মানে তার বয়স 10। অর্থাৎ হি ইজ নট লেস দেন 10, তার বয়স 10-এর কম না, তার মানে তার বয়স 10। আসলে খুবই মজার, ইন্টারেস্টিং আসলে এই বিষয়গুলো। তোমরা আসলে এখানে ভয়ের কিছু নাই। ভীতিকর বিষয়গুলো আসলে অনেকেই মনে করে ট্রান্সফরমেশন অনেক কঠিন বা চেঞ্জিং সেন্টেন্স অনেক কঠিন। আসলে বিষয়টা কিন্তু তা না। তোমাদেরকে একটু ধৈর্য ধরে শিখতে হবে, একটু চেষ্টা করে যেতে হবে, তখন দেখবে যে আসলে এই জিনিসগুলো খুবই মজার। এবং প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরাই বলছি, আমি দেখছি যে অনেক স্টুডেন্টরা তোমরাই বলে থাকো আসলে বুঝলে সবই সহজ। আমিও তোমাদের কাছে আমিও সেটাই বলি, আমিও এটাই বিশ্বাস করি যে এই দুনিয়াতে আসলে কঠিন কিছুই নাই, বুঝলে সবই সহজ। তোমরা বোঝার চেষ্টা করবে, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। এরপর আমরা 5 নম্বরের সমাধানটা দেবো। নাম্বার 5, করিম ওয়াজ অনলি 22। এটা সেম, এটা আমি আর করবো না, আমি তোমাদেরকে মুখে মুখে বলে দেবো, কারণ এই বাক্যটা এবং এই বাক্যটা সেম। করিম ওয়াজ অনলি 22, করিমের বয়স মাত্র 20। তাহলে এখানে আমরা কি করবো, অনলি পরে একটা বয়স আছে, সংখ্যা বা বয়স আছে, তাই নট মোর দেন অথবা নট লেস দেন লিখবো। এটা অ্যান্সারটা হয়ে যাবে করিম ওয়াজ নট মোর দেন 22 অথবা নট লেস দেন 22, অর্থাৎ আগেরটা এবং এটা সেম। এই কারণে আমি তোমাদের এটা বোর্ডে লিখে দেখালাম না, আমাদের আসলে সময়ের একটা সীমাবদ্ধতা থাকে। আমরা 6 চলে যাবো। ইউ মাস্ট obey your parents, ইউ মাস্ট obey your parents। এখানে মাস্টের পরিবর্তে you must obey your parents। তো আমরা এটা একটু 6 নম্বরটা হবে। you must obey your parents। তোমাদের জানতে হবে যে মাস্টের পরিবর্তে cannot but অথবা cannot help হয়। তাইলে আমরা you cannot but obey your parents। তুমি তো এখানে এই 6 নম্বর অর্থ দাঁড়ায় ইউ মাস্ট obey your parents। তুমি কি করতে পারো, তুমি তোমার পিতামাতাকে অবশ্যই তোমাকে মান্য করতে হবে। এটার অর্থ দাঁড়ায় ইউ ক্যানট বাট obey your parents। এটার অর্থ দাঁড়ায় যে তুমি তোমার পিতামাতাকে মান্য না করে পারো না। নেগেটিভও হয়ে গেল এবং অর্থেরও বিকৃতি এখানে হলো না। এরপরে আমরা যাব, এখানে আরেকটা কথা আমি বলি, তোমাদের যদি এই ক্যানট বাট ব্যবহার না করে ক্যানট হেল্প ব্যবহার করতে পারো। ক্যানট হেল্প যদি তোমরা ব্যবহার করো, তখন ক্যানট হেল্পের পরে যে মূল ভার্ব থাকে সেই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করে দিতে হবে। কারণ ক্যানট হেল্প শব্দটা ভার্ব, তো এরপর ভার্বের পরে আরেকটা ভার্ব তুমি বসাতে পারতেছো না, এ কারণে পরের ভার্বটাকে নাউন করে দিতে হয়। এ কারণে ক্যানট বাট ক্যানট হেল্প যদি দাও, ইউ ক্যানট হেল্প obeying your ক্যানট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। ইউ ক্যানট হেল্প obeying your parents। এরপরে আমরা নাম্বার 7 এ যাব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। নাম্বার 7, both রহিম and করিম were good friends। রহিম এবং করিম উভয়ই ভালো বন্ধু। both and
both dot 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 and both and এটা একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের প্রয়োগটা তোমরা এখন দেখবে। তাই both and দিয়ে যদি বাক্য শুরু হয় তখন not only but also দিয়ে নেগেটিভ করতে হয়। এই যে not only but also দিয়ে নেগেটিভ করতে হয়, এটা আসলে এই not only but also both dot dot and যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তখন not only but also দিয়ে করতে হবে। এটা গ্রামাটিক্যাল রুল, এটা আসলে তোমাকে মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস আসলে মনে রাখতে হয়, তা না হলে আসলে করা যায় না। এটা তোমাদেরকে জানতে হবে যে not only রহিম, not only রহিম but also কে, both রহিম and করিম, but also করিম, but also করিম were good friends, were good friends, good friends। তো নট অনলি শুধুমাত্র রহিম না, করিমও ভালো বন্ধু ছিল। তো এই যে বিষয়গুলো আসলে খুবই মজার বিষয়। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং দেখছো আশা করি, এবং খুবই ইন্টারেস্টিং বিষয়। তোমরা একটু খেয়াল করবে এবং ভিডিও টিউটোরিয়ালটি ভালো করে দেখবে এবং তোমাদের টেক্সটটাকেও ফলো করবে। সমস্যা হলে আমি আগে বলেছি আমাদেরকে যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমাদেরকে মেসেঞ্জারে জানাতে পারো, ইউটিউবে কমেন্টস করে জানাতে পারো, অনেকভাবে জানাতে পারো, তোমার ফোনেও জানাতে পারো, কোনো সমস্যা নেই। নাম্বার 8 আসবো এখন। এভরি মাদার লাভস হার চাইল্ড। খুব এই বাক্যটা আসলে সবাই করে নেগেটিভের ক্ষেত্রে। এভরি মাদার লাভস হার চাইল্ড, তো প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এখন দেখো এই বাক্যটাকে যদি আমরা এইভাবে নেগেটিভ করি, এভরি মাদার নেগেটিভ করি, নট দিয়ে যদি করি যে কোনো মাই তার সন্তানকে এভরি মাদার ডাজ নট লাভস হার চাইল্ড, হ্যাঁ, তখন কিন্তু বিষয়টা আসলে বাস্তবতার সাথে যায় না। তখন বিষয়টা অবাস্তব একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ শুধু মানুষের ক্ষেত্রেই না, একটা পশু বা একটা প্রাণী সেটাও দেখা যায় তার চাইল্ডকে বা তার বাচ্চাটাকে খুবই ভালোবাসে। তোমরা দেখবে যে আসলে একটা মুরগির বাচ্চাকে ধরতে গেলেও সেখানে দেখা যায় যে আসলে একটা সেই মুরগিটা তার বাচ্চাকে ভাবে যে সে মেরে ফেলবে কিনা বা ধরে নিয়ে যাবে কিনা, তখন সেই মুরগিটা একটা মানুষকে আক্রমণ করে বসে। এরকম আক্রমণের শিকার আমিও হয়েছি, হয়তো তোমরাও কখনো হয়েছো বা হতে পারো। তো নাম্বার 8 এভরি মাদার লাভস হার চাইল্ড, তখন আমরা এটাকে যখন নেগেটিভ করবো দেয়ার ইজ নো দিয়ে করতে হয়। এটা দেয়ার ইজ নো, এটা একটা গ্রামাটিক্যাল রুল। দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো দিতে হবে, তারপরে সাবজেক্ট হবে। দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপর ভার্বের আগে একটা বাট দিতে হবে, বাট এই যে দেয়ার ইজ নো দিলা, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো দিলে এবং বাট দিলে, এটা গ্রামাটিক্যাল রুল। দেয়ার ইজ নো মাদার বাট, বাকিটা বসিয়ে দিতে হবে, বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এরপর আমরা 9 নম্বরে যাব। 8 নম্বর শেষ হয়ে গেল। 9 আই শ্যাল রিমেম্বার ইউ, এটাও একটা মজার বাক্য। আজ আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করবো। প্রথমে নেগেটিভ করলে হবে যে আমি আসলে তোমাকে ভুলে যাব না, এরকম। আই শ্যাল নাম্বার 9, আমরা 10টা বাক্য আজকে করবো। 9 নম্বরে আমরা চলে এসেছি যে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করবো বা আমি তোমাকে মনে রাখবো, এরকম একটা কিছু। তো এই বাক্যগুলোকে কি করতে হয়, বাক্যটাকে নেগেটিভ করতে হয় এবং যে অ্যাফার্মেটিভ অংশটুকুর নেগেটিভ রূপটা দিতে হয়। যেমন আই শ্যাল
not. I shall not remember. Remember এর অ্যান্টোনিমস আমি তোমাদেরকে ক্লাসেও বলেছি, আগেও বলেছি যে সিনোনিমস অ্যান্টোনিমস গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভালো ইংরেজি শিখতে হয় তাহলে অবশ্যই তোমাদের বেশি বেশি সিনোনিমস এবং অ্যান্টোনিমস গুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বলি, যেমন চাইল্ড অর্থ শিশু, ইনফ্যান্ট মানে শিশু, বেবি মানে শিশু। সো এরকম ধরো নাইস, এটার সিনোনিমস গুলো নাইস, বিউটিফুল, ফাইন, ম্যাগনিফিসেন্ট। সো এরকম আরো আছে। তো তোমাদের এরকম সিনোনিমস এবং অ্যান্টোনিমস গুলো শিখতে হবে। যারা যত বেশি সিনোনিমস এবং অ্যান্টোনিমস শিখতে পারবে তাদের ইংরেজি শিক্ষার ভিত্তিটা তত বেশি মজবুত হবে। সো তোমরা এই জিনিসটা শিখে নেবে। তো আই শ্যাল রিমেম্বার স্মরণ করা, আর ফরগেট মানে ভুলে যাওয়া। তো এটার অ্যান্টোনিমসটা দিয়ে দিলাম ফরগেট, FORGET, forget. I shall forget. I shall not forget you. আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 10 নম্বরে চলে যাবো এখন। এটি আমাদের শেষ বাক্য আজকের মতো, কারণ আমাদের একটা সময় স্বল্পতা আছে। আমাদের সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে, আমাদের আসলে এই সময়ের মধ্যে আমাদের টিউটোরিয়ালটি শেষ করতে হয়। আমাদের একটা বাক্য। তো নাম্বার 10, 10টা বাক্য। এই বাক্যটা আমি আসলে তোমাদের মুখে বলে দেবো আগের বাক্যের মতোই। হি ইজ এ গুড প্লেয়ার। আমরা আসলে এটা ঠিক সেম আগের মতোই। সো এখানে হবে হি ইজ নট এ গুড এর যে অ্যান্টোনিমস ব্যাড। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। তো তোমরা টেক্সটার দেখবে, ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি যখন আসবে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।